সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার যে অফার লেটার, এই অফার লেটারে কী কী ডিটেলস থাকে, কোম্পানির নাম, স্যালারি এবং কোন কোন বিষয় আপনার অ্যাজ এ ওয়ার্কার চেক করা উচিত, এইটা বলার চেষ্টা করবো এই কন্টেন্টে। অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাকিব খান ফ্রম আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাকিব অন ক্যামেরা। অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাকিব অন ক্যামেরা, হয়তো একটু ভুল হয়েছে, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স গাইস। আমরা একজন ভাইকে একটা মোবাইল ফোন কীভাবে করতে চাই, একদমই অ্যান্ড্রয়েড ব্র্যান্ড নিউ। যেটা করতে হবে, আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই বেল আইকন অন করে দিন, মানে নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করি যেন আপনারা দেখতে পারেন অ্যান্ড প্রপারলি দেখেন। এই জন্য বলতেছি, ধরেন আপনি অর্ধেক দেখলেন, মেসেজটা ক্লিয়ার হলো না, আমি যেই জন্য কন্টেন্টটা মেক করতেছি আপনাকে ওটা আমি বুঝাইতে পারলাম না, আলটিমেটলি কী হবে, আপনার মূল্যবান সময় নষ্ট হলো, আমারও নষ্ট হলো সময়। এটা না করি, প্লিজ প্রপারলি দেখেন। দিস ইজ অন অফার ফ্রম মুফারে আল হারাবিয়ান পার্টনার্স। এটা অনেক ভালো একটা কোম্পানি, একটা বিগ কোম্পানি বলতে পারেন। অফার লেটার, ওকে, আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট পড়ে শোনাচ্ছি। ইনিশিয়ালি এটা কোম্পানির প্যাডেই অফার লেটার সাধারণত ইস্যু হয়ে থাকে। উপরে আছে কোম্পানির নাম মুফারে আল হারাবিয়ান পার্টনার্স, জব অফার ফ্রম, মানে অফার লেটার বেসিক্যালি। প্রথমে আছে নাম, প্রথমে আছে ডেট, যেই তারিখে ইস্যু হয়েছে 10 নভেম্বর। নেম হচ্ছে সাপোজ রহিম ব্যাপারী, আমরা কাল্পনিক নাম দিচ্ছি। ন্যাশনালিটি বাংলাদেশি। দেন আইডি নাম্বারের দেখা গেছে পাসপোর্ট নাম্বার, ওকে। যেহেতু আইডি নাম্বার হচ্ছে সৌদির বেসিক্যালি, তো আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে এখন আইডি নাম্বার এখনো হয় না, বিকজ এই লোক এখনো সৌদি আরবে যাই নাই, আইডি নাম্বার কীভাবে হবে। তো পাসপোর্ট নাম্বার দেওয়া আছে। নিচে লেখা আছে রেফারিং টু দ্য জব অ্যাপ্লিক্যান্ট সাবমিটেড বাই ইয়োর সাইট টু এত মুফারে আল হারাবিয়ান পার্টনার্স and we are after reviewing your qualifications and experience together with the result of personal interview which was done, it's our pleasure to give you the following offer. আপনাকে কোম্পানি কোন কোন বিষয় দিবে সেইকে এখানে সুস্পষ্ট লেখা থাকবে। কিপ নোট, এজেন্সি বলুক, এজেন্সির মামা খালা যেই বলুক, যদি অফার লেটার উল্লেখ করা না থাকে, কোম্পানি আপনাকে সেটা দিতে আইনগতভাবে বাধ্য না। আমি আরেকবার ক্লিয়ার করি, আপনার অফার লেটারে বা কন্ট্রাক্ট যে জিনিস উল্লেখ করা নাই, এইটা জিনিস আপনাকে দিতে পারবে না। অ্যাকচুয়ালি বিদেশ যাওয়ার পর আপনাকে টাকা দিবে কোম্পানি, ঠিক আছে। আর ধরেন সুযোগ সুবিধা যাই বলেন দিবে, কিন্তু সব কিছু কোম্পানি। এখন এজেন্সি আপনার খালুর, আমি ধরে নিলাম, প্রতীকী অর্থে বলতেছি, প্লিজ ডোন্ট গেট মি রং। ধরেন আপনার খালুর এজেন্সি, খালু বললো তুমি গেলেই টাকা ভরে বস্তা করে সৌদি আরব। বাই দিস ইজ নট ট্রু। ট্রু হচ্ছে কোম্পানি কী বলতেছে। কোম্পানি যদি আপনাকে বলে যে এখানে 1 বস্তা আলু দিব, আপনাকে 1 বস্তা আলু দিবে। যদি বলে যে না তোমাকে 1 বস্তা পাথর দিব, তাহলে পাথরই দিবে। বিকজ অফিসিয়ালি কোম্পানি যেটা উল্লেখ করছে অফার লেটারে, এইটাই কোম্পানি দিবে, এইটাই দিতে বাধ্য। অন্য কিছু কোম্পানি বুঝেও না, দিবেও না, সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং এইটাই প্র্যাকটিক্যালি ট্রু। যদি আপনার মনে হয় আমি ভুল বলতেছি, যারা সৌদি আরবে আছেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে 100 গালি দিয়ে যায়। আর যদি মনে হয় আমি সঠিক বলতেছি, একটু ভালোবাসা বা লাভ রিয়েক্ট দিয়ে যায়। আমরা আপনাদের সবগুলো কমেন্টস রিপ্লাই করার ট্রাই করতেছি ইনশাল্লাহ। ওয়েল, একদম শুরুতে জব টাইটেল হচ্ছে লেবার, যেহেতু কনস্ট্রাকশন হেল্পার। গ্রেড 1, ডিপার্টমেন্ট কনস্ট্রাকশন, স্পেসিফিক উল্লেখ করা আছে। বেসিক স্যালারি 1000 সৌদি রিয়াল, উনি 1000 রিয়ালই পাবে, 1 রিয়ালও কম পাবে না, অ্যাজ পার কোম্পানি পলিসি। অ্যাকোমোডেশন অ্যালাউন্স সম্পূর্ণ ফ্রি, লেখা আছে প্রোভাইডেড বাই দ্য কোম্পানি, মানে থাকা একদম ফ্রি, 1 পয়সাও লাগবে না থাকা বাবদ। যদিও বিদেশের ক্ষেত্রে থাকাটা সব দেশেই ফ্রি হয়, খাবারের ব্যাপারটা মালদ্বীপে ফ্রি হয়, সেটার একটা কন্টেন্ট আপনারা পাবেন। ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স প্রোভাইডেড বাই দ্য কোম্পানি, মানে কোম্পানি দিবে। আফটার দ্যাট ফুড অ্যালাউন্স প্রোভাইডেড বাই কোম্পানি, আপনার কোম্পানি আপনাকে ফুড দিবে। যে থাকা খাওয়া ফ্রি যে আমরা বলি, এইখানে থাকা খাওয়া ফ্রি অ্যাকচুয়ালি। যদি এখানে অ্যামাউন্ট উল্লেখ করা থাকে তাহলে আপনাকে খাবার কিনা খাইতে হইতো বা রান্না করে খেতে হইতো। বাট এইখানে অ্যাকচুয়ালি কোম্পানি বহন করবে, মানে আপনার 1 টাকাও বহন করতে হবে না, পুরো খরচটা কোম্পানি বহন করবে। আদার অ্যালাউন্সেস নট অ্যাপ্লিকেবল। টোটাল প্যাকেজ 1000 সৌদি রিয়াল পার মান্থ, এটা হচ্ছে বেসিক ডিউটি। এবার আসেন ওয়ার্কিং আওয়ার্স, 48 আওয়ার্স এ উইক 6 ডেজ, সপ্তাহে 6 দিন কাজ করবেন, 1 দিন আপনার ছুটি, 8 ঘন্টা করে বেসিক। কন্ট্রাক্ট পিরিয়ড 2 বছরের চুক্তি, নবায়নযোগ্য। কন্ট্রাক্ট স্ট্যাটাস সিঙ্গেল, মানে আপনাকে একা নেবে, ফ্যামিলির সহ দায়িত্ব এখানে নেয় নাই। ভ্যাকেশন 21 ডেজ, মানে আপনি 21 দিনের ছুটি পাবেন, ওকে। মেডিকেল ইন্স্যুরেন্স অ্যাজ পার কোম্পানি পলিসি। টিকিটস 2 ইয়ার্স, মানে আফটার 2 ইয়ার্স আপনি 2 বছরের একটা টিকিট পাবেন, আপ ডাউন, কোম্পানি আপনাকে এটা প্রোভাইড করতে বাধ্য অ্যাজ পার এগ্রিমেন্ট। প্রভিশন পিরিয়ড 180 ডেজ, ওকে। অ্যান্ড দেশ আছে যে আই এগ্রি, এবং এখানে কোম্পানির ডিটেলস সব কিছু আছে। প্রথমে সাইন করছে কর্পোরেট এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর, ওই দেশের সৌদিয়ান। আফটার দ্যাট কর্নারে আরেকজন সাইন করছে, ওনাদের অ্যাডিশনাল যেই দায়িত্বে আছেন উনি। নিচে হচ্ছে ওয়ার্কারের সিগনেচার, আই এগ্রি টু দ্য অ্যাবভ দিয়ে সিগনেচার দিছে, ডেট দিছে, ওনার নাম লিখছে। 3টা জিনিস কমপ্লিট করার পরে এই কপিটা পাঠানো হবে স্ক্যান করে সৌদি আরবিয়াতে। এইটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনার মুফা হবে অ্যাজ পার পলিসি। আপনি মেডিকেল অবশ্যই আগে করছেন বা করে ফেলবেন, মেডিকেল ফিট হওয়ার পরেই মুফা হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিবেন,
ভিসা ইস্যু হবে। যাওয়ার পরে যদি আপনি এগুলো বুঝে না পান, ইন দ্যাট কেস আপনার কথা বলার স্কোপ থাকবে যে ভাই আমি এই কাজে আসছিলাম, আমি এটা পাচ্ছি না, এই ক্ষেত্রে করণীয় কি, তখন আপনি সৌদি লেবার কোর্টে দাঁড়াইতে পারবেন। বাট আমি মুখে মুখে বলে দিলাম আমি রহিমউদ্দিন অমুক, যে করিমউদ্দিন তুমি গেলেই এত টাকা সৌদি আরবে ঘুরে, করিমউদ্দিন কিন্তু কোথাও গিয়ে বলতে পারবে না, ওইখানে আমাকে চিনেই না। প্র্যাকটিক্যাল বাস্তবতা হচ্ছে আপনারা যারা প্রবাসে যাবেন সৌদি আরবে বিশেষ করে বা অন্যান্য দেশে, চেষ্টা করবেন আপনার অফার লেটার কালেক্ট করার। যদি কোনো কারণে অফার লেটার নাও থাকে, কন্ট্রাক্ট ফর্ম যেটা ফ্লাইটের দিন আপনি অবশ্যই পাবেন, বাংলাদেশের যে এজেন্সি হোক, আপনারা চেষ্টা করবেন ফ্লাইটের দিন আপনার কন্ট্রাক্ট ফর্ম বুঝে নেয়ার, অ্যাটলিস্ট একটা পিকচার যেন আপনার মোবাইলে থাকে। এইটা আমার এজেন্সি থেকে ফ্লাইট গেলেও সেম, ওই ছবিটা বুঝে নেবেন। আল্লাহ না করুক যদি কোথাও কোনো হেরফের হয়, আপনি কিন্তু সৌদির ওই কোম্পানি, বাংলাদেশের মন্ত্রণালয়, বাংলাদেশের এজেন্সি, থানা, পুলিশ, যে কোনো জায়গায় কথা বলার মতো স্কোপ পাবেন। কিপ নোট, আমাদের যেই মেইন চ্যানেল টিগোল, ওইখানে আপনারা আমাদের কাছে তথ্য পাবেন কোন কোন ভিসা আছে। বাট এই চ্যানেলটা আমরা শুধুমাত্র ইনফরমেশন ডিস্ট্রিবিউট করার জন্য ওপেন করেছি, সুতরাং এইখানে অফিসিয়াল কোনো অ্যাড্রেস নাই, মোবাইল নাম্বার নাই, কোনো দিন থাকবে বলে মনে হয় না, ইম্পসিবল। শুধুমাত্র তথ্য থাকবে। সর্বোচ্চ আমরা একটা মেইল আইডি ইনক্লুড করতে পারি, আপনাদের যদি বিশেষ কোনো ইনফরমেশন লাগে ইউ গাইস ক্যান মেইল আস, আমরা আপনাদেরকে চেষ্টা করবো মেইলের রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের অনেক বেশি দোয়া রাখবেন। কন্টিনিউয়াস কন্টেন্ট দেখার রিকোয়েস্ট রইল, কোন কোন সেক্টর নিয়ে আপনারা মানে কোন কোন বিষয় নিয়ে কন্টেন্ট চান, ইউ গাইস ক্যান লেট আস নো থ্রু আউট ডুইং কমেন্টস। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।